নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন বন্ধুরা? আজকে এমন এক পুকুরে জাল করতে এসেছি, এখান থেকে তোমার রুই মাছ লোড হবে। তো যেই পুকুরে জাল করতে এসেছি বন্ধুরা, খুবই পুকুরের কন্ডিশন খারাপ। এমনি পুকুর সব কিছুই ভালো আছে, কিন্তু প্রচুর দাম হয়ে গেছে বন্ধুরা। কি বলবো, এই ঠান্ডার মধ্যে দাম সাফ করা আর জাল জাল থেকে মাছ ওঠা খুবই কষ্টকর ব্যাপার। যে অবস্থা পুকুরে দেখতেই পাচ্ছ, প্রচুর দাম হয়ে গেছে, তার মধ্যে জাল করা হচ্ছে। তার মধ্যে আজকে 4 গাড়ি মাছ লোড দেওয়ার কথা এখান থেকে। মাছ পুকুরে প্রচুর আছে বন্ধুরা, কিন্তু অবস্থা একটাই খারাপ যে পুকুরে প্রচুর দাম হয়ে গেছে। সেই জন্য মাছ আসবে কিনা এটা কোনো গ্যারান্টি নেই, কিন্তু প্রচুর দাম হয়ে গেছে। জালপাড়ি বলছে যে আমার আশা ভুল হয়ে গেছে। কি বলবো, দেখা যাক কতগুলো মাছ আসে। তার মধ্যে পুকুরের কন্ডিশন খুব ভালো, কিন্তু প্রচুর দাম হয়ে গেছে, এটা একটা খারাপ আর কি বিষয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, জালপাটি এখন দাম সাফ করতে ব্যস্ত। কি করে দাম সাফ করছে দেখতেই পারছো, বাস দিয়ে প্রচুর দামগুলো বের করে দিচ্ছে এক বুক জলের মধ্যে। তার মধ্যে জাল এদিকে ফিরে গেছে, যতটুকু ফিরে গেছে। এখন দাম সাফ করা হচ্ছে, জানি না কতগুলো মাছ আসবে। যদি একটা গাড়ি ঘুরে যায় বন্ধুরা, 5,000 টাকা করে লস গাড়ি পড়তে। কেননা আমরা সব থেকে বেশি মাছ সেল করি পুকুর থেকেই। 90%, 10% আমরা মার্কেটে নিয়ে যাই, যেটা তোমরা ভিডিও দেখতে পারো শর্ট ভিডিওর মধ্যে। এটা একটা লং ভিডিও তৈরি হচ্ছে, তোমাদের দেখাতে পারছি যে আমাদের দাম জালবাড়ি খুব কষ্টের মধ্যে ঠান্ডার মধ্যে তোমাদের দাম সাফ করছে। এটা একটা দুঃখের বিষয়। তো দেখা যাক কতগুলো মাছ আসে। মাছের ভিডিও না, এটা কুচুরি পাটার ভিডিও, কমেন্ট উপরে আসবে আজকে। তো বন্ধুরা, জাল প্রায় কাছাকাছি ফিরে গেছে, অর্ধেক দাম মোটামুটি সাফ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতবারই দাম হয়ে গেছে পুকুরে। দেখা যাক কতগুলো মাছ আসছে। জালপাটিতে বলছে মাছ বেশি আসেনি, জানি না কতগুলো ড্যামারেজ দিতে হবে আজকে। কিন্তু মাছের সাইজও যে আশা করছিলাম, সেই মাছের সাইজও হয়নি এখনো পর্যন্ত। পার্টি তো বলছিল, পুকুর পার্টি বলছিল যে 800 থেকে 900 থাকবে, কিন্তু আমরা জানি না কত থাকবে। আমরা তো বলছি 500 থেকে 600 থাকবে। দেখা যাক, কাউন্টিংয়ে বোঝা যাবে কতগুলা মাছ থাকছে। দেখতে পাচ্ছ পুকুরের কন্ডিশন খুবই খারাপ। পুকুরের কন্ডিশন বলতে দাম হয়ে গেছে বলছি, নাহলে পুকুরের কন্ডিশন খুব ভালো। মাছের লাফালাফি বুঝতে পারছো, এখান থেকে শুধু রুই মাছ লোড হবে। হ্যালো বন্ধু, বলছি আর পুকুরে কেউ আসে না। এই পুকুরে প্রচুর দাম, 60 কুইন্টাল মাছ আছে, কিন্তু আমরা 60 কুইন্টাল মাছ উঠাতে পারবো না। আর যে ঠান্ডা, সবাইকে বলছি আর কেউ আসেও না, আসলে ঠকে যাবা আমাদের মতো। তো বন্ধুরা, শুনতে পেলে জালপাটির কথা, তোরা সেই ঠকে গেছে বলছে। কিন্তু ওদের লসটা তো বুঝতে হবে, কেননা ওরা এই ঠান্ডার মধ্যে মাছ ধরে যদি 2 পয়সা না কামাইতে করতে পারে, খুব কষ্টকর। গ্রামের জীবনযাপন সবাই জানো, শহরের মতো না, এটা হচ্ছে মেন কথা। ওই জন্য এই কথাটা বলছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই শেষ পর্যন্ত দেখাতে পারবো কি হচ্ছে আমাদের। বন্ধুরা, এখন মাছ বাছাই পর্ব চালু হয়ে যাবে। এই দেখুন, মাছটা যেদিকে দাম নেই সেদিকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক কতগুলা মাছ বাছাই হয়। এই মাছটা তোমার সব বাছাই করা হবে 500 থেকে 600। এই মাছটা তোমার আমরা যেটা বলছিলাম, কিন্তু মালিকের কথা তো শুনলে হবে না, যেটা কাউন্টিং আছে ওটাই তোমার রেট লাগা হবে। এর থেকে 1 টাকা বেশিও না, 1 টাকা কম না। তার মধ্যে মালিককে জামার দিতেই হবে, যা মাছের কন্ডিশন থেকে বুঝতে পারছি। 60 কুইন্টাল মাছ জালপাটিতে বললো,
কিন্তু মাছ চাপছে তোমার 5 থেকে 6 কুইন্টাল, এর থেকে একটু বেশি হবে না যেটা জালপাটি বলছে। দেখা যাক কতগুলো মাছ বাছাই করতে পারে জালপাটি বন্ধুরা। তো বন্ধুরা এখন মাছ বাছাই চালু হয়ে গেল। এই দেখুন যেটা তোমার 500-600 মাছ ওটা বাছাই চলছে। এখানে মোটামুটি বলছে জালপাটিরা 3 থেকে 4 কুইন্টাল মাছ 500-600 বার হবে। বাকি বাদ সব ছোট ছোট মাছগুলো বাদ দিতেই বললাম, কেননা পুকুর পাটি নালে লস হয়ে যাবে। কাউন্টিংয়ে কম আসলে পুকুর পাটির লস, ওই জন্য 500-600 উপরের মাছটা বাছাই করতে বললাম বন্ধুরা। এই দেখুন মাছ বাছাই চলছে, তার মধ্যে পুকুর পাটি চলে আসছে মাছ দেখতে, দিয়ে মাছের সাইজ কি আছে। পুকুর পাটি আর কিছুই বলতে পারছে না, মাছ দেখে কি বলবে, আমাদের বলছিল একরকম, তার মধ্যে মাছ হয়ে গেল আর এক রকম। এখন মাছ বাছাই চলছে। তো বন্ধুরা মাছ বাছাই প্রায় শেষের দিক, তো আমাদের এখন লোড চালু হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা লোড চালু প্রায় হয়ে গেছে, আমাদের দেখাতে পারছি আমাদের লোড চালু হয়ে গেছে। 3টা গাড়ি ব্যাগ চলে গেল বন্ধুরা, একটা গাড়ি লোড হচ্ছে এখন, 3টা গাড়ি অন্য জায়গায় থেকে লোড হবে। আমারই মাছ ধরা হচ্ছে অন্য জায়গায়। এটা তোমার মাছ লোড হচ্ছে তোমার রায়গঞ্জে মহারাজা লক্ষণীয়া বলে জায়গার নাম। মাছের সাইজ খুব ছোট, এই জন্য আর করার কিছু নেই, অন্য জায়গায় মাছ ধরা হচ্ছে, ওখান থেকে লোড হবে বন্ধুরা। এই দেখুন গাড়িতে মাছ লোড চালু হয়ে গেল আমাদের। তো দেখা যাক কাউন্টিংয়ে কটা ভাঙে, এখনো কাউন্টিং হয়নি, কাউন্টিং হওয়ার পর বলতে পারবো মাছের সাইজ কি ভাঙবে। আমি ওটা প্রথমে আইডিয়াতেই বলছিলাম যে কতখানি ভাঙবে বলা মুশকিল। তো দেখা যাক কাউন্টিংয়ে কতখানি ভাঙে। তো বন্ধুরা এখন কাউন্টিং চালু হয়ে গেল, এই দেখতে পাচ্ছ গুনে গুনে মাছটা হাঁড়িতে দেওয়া হচ্ছে। তো এখানে যত পিস মাছ হবে তার মধ্যে যত ওজন আসবে তার মধ্যে ভাগ করা হবে, যেটা ভাগ করে যেটা আসবে ওটাকে তোমার ওজন হিসেবে ধরা হবে। এখন যদি তোমার 45 কেজি মাছে 25 কেজি ওজন হয় তার মধ্যে ভাগ হবে, 45 কেজি মাছে যদি 40 কিলো ওজন হয় তার মধ্যে ভাগ হবে। ওটা এখনো বলা যাচ্ছে না কতগুলো মাছ আসবে, তোমাদের কাউন্টিং শেষে আমি বলতে পারবো কতগুলো মাছ দিচ্ছে, কতগুলো ওজন আসছে, তার মধ্যে ভাগ করে যেটা আসবে ওটাই তোমার কাউন্টিং হিসেবে ধরা হবে। তো দেখা যাক কতগুলো আসে, কত ওজন আসে। প্রায় তো শেষ হয়ে গেল, তোমাদের আমি বলতে পারবো কত ভাঙছে মাছটা। তো বন্ধুরা যেটা তোমার ওজন শেষে বোঝা গেল, ওজন করে তোমার 670 গ্রাম করে ভাঙছে, তার মানে 600 মাছের দাম দেওয়া হবে। 600 মাছের দাম মোটামুটি ওটা বলছি না বন্ধুরা, ওটা তোমরা কমেন্টে গ্যাস করো তোমাদের ওইদিকে কীরকম রেট চলছে, আমাদের এদিকে কীরকম রেট চলছে, তার মধ্যে বোঝা যাবে। আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো কত করে এই মাছটা বিক্রি করলাম। তো বন্ধুরা দেখতে থাকো আমাদের লাস্ট ভিডিও পর্যন্ত, কতগুলা মাছ লোড তো চলছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।
তো বন্ধুরা কাউন্টিংয়ে মাছটা আসলো তোমার 600 করে, 660 গ্রাম আসলো মাছটার ওজন। তো আজকে প্রচুর লস। এই মাছটা আমরা না দিলেও না হোক, যদি এই মাছটা না দিই তাহলে আমাদের প্রচুর লস হয়ে যাবে, সেই জন্য মাছটা দিতে হচ্ছে। বুঝতে পারছো, 4টা গাড়ি তার মধ্যে ঘুরে গেল। 1টা গাড়ি লোড দিচ্ছি খুব কম দামে, ওটা বলা মুশকিল, না বললেই ভালো হয়। তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অন্যদের মাছ ব্যবসায়ীদের দ্বারাই পাঠিয়ে দেবেন, যেন তারাও দেখতে পারে, তোমরাও দেখতে পারো। আর যদি আমাদের বাঙ্গাল থেকে যদি কেউ লোড নিতে যাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমরা প্রতিদিনই 4টা 5টা করে গাড়ি লোড দিয়ে দিই, আমাদের ওটা ধরা থাকে। 4টা গাড়ি তো এনি টাইম আমাদের 4 জায়গায় মাছ দিতেই হয়, না দিলে না হোক। তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা সব পাইকারি মাল বিক্রি করে থাকি। তো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন মাছের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।